গাইস, আজকে চলে আসলাম আমাদের পাবনাতে। পাবনা শহরের যে রাস্তা, এই যাওয়া থেকে আব্দুল হামিদ রোড, এই যে শহীদ চক্কর, ভাই রে ভাই, কি ভিড় আর ভিড় দেখেন, এত পরিমাণ যানজট। সত্য কথা, বড় আফসোস। শহরটা অনেক সুন্দর হয়েছে কিন্তু রাস্তাঘাট চড়া হয় নাই। আর যে পরিমাণ অটো আর এই রিক্সা, প্রত্যেকটা বাংলাদেশের জেলাতে যাই দেখবেন যে অটো গাড়ি আর এই রিক্সা, যে পরিমাণ রিক্সা অটো হয়েছে, হাঁটার মতন কোনো অবস্থাই নাই, এত পরিমাণ যানজট। সত্য কথা, মানে হাঁটবেন দিবেন দিয়ে আপনি ফুটপাত, ফুটপাতও আবার পাবলিকের দহলে। কারণ আমাদের দেশে যার যেরকম মন চাচ্ছে সে সেরকম করে খেয়ে বসে আছে। বড় আফসোস লাগে আসলে, সাধারণ পাবলিকের জন্য কিছু নেই। যে দেখেন কিনারে একটু ফুটপাত ছিল, এখানে দোকানপাট দিয়ে সেরে বসে আছে। মানে যে দোকানের সামনে, সেই দোকানদার আবার হয়তো একটু বসতে সুযোগ দিয়েছে কিছু টাকা পয়সার বিনিময়, কারণ এই দেশে তো টাকা পয়সা দিলে সবই হয়। কিন্তু এই যে যানজট, মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে আছে, মানুষের সময়টা চলে যাচ্ছে। এটা কত মূল্যবান একটা সময়, মানুষের সময় কর অনেক মূল্যবান একটা জিনিস। তো এরকম যানজট কোন কোন জেলাতে, শহরে আছে অবশ্যই বলবেন। এটা আমাদের পাবনা শহরের হাল। এই জন্য আমি তুলে ধরলাম। দেখেন, মানে ফুটপাত দিয়ে হাঁটার মতন কোনো অবস্থাই নাই। কিন্তু সত্য কথা, আমি এই গোল চক্কর এখানে দাঁড়াছিলাম, এই যানজটটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। মানে যেভাবে গাড়ি ঘোড়া হয়েছে রাস্তায়, হাঁটার মতন কোনো উপস্থিতি নাই। এই যে দেখেন সাইড দিদি সব দোকান বসে আছে, মানে ফুটপাতের সাইড দিদি দোকান আছে। একটু গাড়ি যদি চাপা দেয় আর হাইটে যাওয়ার মতন কোনো অবস্থাই নেই। আমাদের পাবনা শহরের অবস্থা, এই যে দেখেন একটা অ্যাম্বুলেন্সে রুগী আসছে, কিন্তু সে যে পৌঁছাবে জায়গা মতন সেই অবস্থাটা নাই, কারণ এই যে যানজটে পড়ে আছে। এই অবস্থা শহরের অবস্থা তো খুবই দুঃখজনক। এই জন্য সরকারের কাছে আমাদের আবেদন, যে রাস্তাগুলো একটু চওড়া করেন, ফুটপাতগুলো তুলে দেন, কারণ সাধারণ মানুষের উন্মুক্ত করে দেন, যাতায়াত যাতে সুবিধা হয়। এজন্য কথাগুলো বলাতে। যাই হোক, এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, দেখেন চায়ের মাথায় চলে আসছে, চায়ের মাথায় তো আরো যান। যাই হোক, সবাই শেয়ার করে